ময়দাটা চেলে নিয়েছি, সামান্য খাবার সোডা দিলাম, ঘি দিচ্ছি 3 চামচ। ভালো করে ময়দাটাকে ময়মের সঙ্গে মিশিয়ে নেব। ময়মটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর ময়মটা মেশানোর পরে ময়দাটা এরকম হাতের মুঠোয় এরকম দলা হয়ে যাবে। এবার একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এদিকে কড়া বসিয়ে দিয়েছি ওভেনে, তাতে 2 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ জল দিলাম, আর এর মধ্যে সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এটার একটা গাঢ় চটচটে শিরা তৈরি করে নেব। ভালো করে ফুটিয়ে নেব। শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এই দেখুন, হাতে দিলে এরকম একটা চটচটে ভাব লাগছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা নরমও হয়েছে। এবার এটাকে ভালো করে একটু আরও ঠেসে মেখে নেব। এবার এটাকে একটু বেলনার সাহায্যে বেলে নেব। এইভাবে এটাকে গোল করে আগে বেলে নিচ্ছি। এবার এটাকে পাট পাট করে কেটে নেব। একটা পাটের ওপর আর একটা পাটকে এইভাবে দিয়ে এর ধারগুলোকে একটু করে মুড়ে নেব। আবার এটাকে এইভাবে বেলে নেব। এটা মাঝখান দিয়ে আবার আমি কেটে নিলাম, দিয়ে এইভাবে কেটে নিলাম, আবার বেলে নেব। আর একবার কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার পিস পিস করে কেটে নেব। এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা বেশ গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে এই টুকরো এতে দিয়ে দেবো। হালকা আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচে একটু সময় নিয়ে আর এগুলোকে লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। এদিকে শিরাটাও ঠান্ডা হয়ে গেছে, ভেজে রাখা গজাগুলোও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট একটু এর মধ্যে দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, গজাগুলো উল্টে পাল্টে নিলাম রসের মধ্যে। এবার এগুলোকে তুলে নেব। তৈরি করে নিলাম মিষ্টির দোকানের মতো গজা। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।